আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যথারীতি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল 30শে আগস্ট রোজ শুক্রবার সকাল 6টা থেকে পরদিন শনিবার সকাল 6টা পর্যন্ত মোট 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। অর্থাৎ এই 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ এবং পশ্চিম বাংলার কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তা আমি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আমি এইখান থেকে শুক্রবার সকাল 6টা থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত সিলেক্ট করে নিলাম এবং দেখতে পাচ্ছেন এই 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়েই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চল জুড়ে আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা খানিকটা কম রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো যে এই বাংলাদেশে এবং পশ্চিম বাংলার কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই 24 ঘন্টার ভিতরে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগে এই 24 ঘন্টার ভিতরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সব অঞ্চল জুড়েই। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের সবগুলো জেলা জুড়েই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই 24 ঘন্টার ভিতরে বিক্ষিপ্তভাবে। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব যেসব অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হবে। তো দেখতে পাচ্ছেন বিশম্বাপুর, চাতকবাজার, ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচং। দেখতে পাচ্ছেন যে এদিক থেকে তারপরে হচ্ছে ইটনা, এসব অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এইসব অঞ্চল জুড়ে এই 24 ঘন্টার ভিতরে হালকা থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে এই 24 ঘন্টার ভিতরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভাগমারা, নেত্রকোনা, ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ত্রিশাল, কালিহাতী, তারপরে হচ্ছে সরিষাবাড়ি, হ্যাঁ, এইসব অঞ্চল জুড়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই 24 ঘন্টার ভিতরে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দুয়া, নেত্রকোনা, তারপরে হচ্ছে ইটনা, কিশোরগঞ্জ, নাসিমনগর, ভালুকা, কালিহাতী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, এসব অঞ্চল জুড়ে খানিকটা বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে এই 24 ঘন্টার ভিতরে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ অঞ্চল জুড়েও আপনার এই 24 ঘন্টার ভিতরে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন মানিকছড়ি উপজেলা, তারপরে হচ্ছে খাগড়াছড়ি, লংগদুক, হাটহাজারী, রাজস্থলী, তারপরে হচ্ছে রংছড়ি, সাতকানিয়া, চকারিয়া, কুতুবদিয়া, থানচি, এসব অঞ্চল জুড়ে 24 ঘন্টার ভিতরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কুতুবদিয়া, রাঙামাটি, চট্টগ্রাম, তারপরে হচ্ছে দিঘিনালা, সাজেক, এসব অঞ্চল জুড়ে খানিকটা বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে, তবুও আপনার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত হতে পারে 24 ঘন্টার ভিতরে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনার এই 24 ঘন্টার ভিতরে কুমিল্লা বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত হতে পারে, যেমন দেখতে পাচ্ছেন আকুবপুর, শশীডাল, কোম্পানিগঞ্জ, তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে নবীনগর, বাঞ্ছারামপুর, তারপরে দেখতে পাচ্ছেন হ্যাঁ, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত হতে পারে। তবে বুড়িচং, চান্দিনা, কুমিল্লা, সুয়াগঞ্জ, বরুড়া, কচুয়া, তারপরে হচ্ছে লাকসাম, 14 গ্রাম, হ্যাঁ, চাটখিল, এসব অঞ্চল জুড়ে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী 24 ঘন্টার ভিতরে। তারপরে সোনাইমুড়ি, চৌমোহনী, ধাগনভূঞা, জাকসিন, তারপর হচ্ছে নোয়াখালী, তারপর দেখতে পাচ্ছেন মতির, রায়পুর, ফরিদগঞ্জ, মেহেদিগঞ্জ, ভোলা, এসব অঞ্চলে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই 24 ঘন্টার ভিতরে। অর্থাৎ দেশের দক্ষিণ অঞ্চল জুড়ে এই 24 ঘন্টার ভিতরে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আমি দেখছি না, যেমন দেখতে পাচ্ছেন বরিশাল, তারপর হচ্ছে মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, পাথরহাটা, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, হাতিয়া, এসব কোনো অঞ্চলে এই 24 ঘন্টার ভিতরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ একেবারে পরিষ্কার থাকবে এবং রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চল জুড়ে, যেমন সাতক্ষীরা, তারপর হচ্ছে শ্যামনগর, শ্রীকান্তপুর, মংলা, বাগেরহাট, জিয়ানগর, কাউখালী, টুঙ্গিপাড়া, গোবিন্দনাথপুর, নড়াইল, মকসুদপুর, তারপর হচ্ছে গৌরনদী। এদিক থেকে দেখছেন ফরিদপুর, দোহার, শিবালয়, বালিয়াকান্দি, পাংশা, মাগুরা, কোচ্ছেদপুর, দামুহুড়া, মেহেরপুর, আলমডাঙ্গা, করিমপুর, তারপর হচ্ছে ভেড়ামারা, পাবনা, ভেড়া, পাংশা, শিবালয়, নাগরপুর, ভাঙ্গুড়া, এসব অঞ্চল জুড়ে আপনার এই 24 ঘন্টার ভিতরে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে রয়েছে।
তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন দেশের পশ্চিম অঞ্চল অর্থাৎ রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা, দামহুদা, মেহেরপুর, করিমপুর, দমকল, আজিমগঞ্জ, রাজশাহী, পুঠিয়া, মোহনপুর, তারপর হচ্ছে নবাবগঞ্জ, তারপর দেখতে পাচ্ছেন গোমস্তপুর, পরশা, পত্নীতলা, আক্কেলপুর, আলমদিঘি, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, এসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই 24 ঘন্টার ভিতরে। তাছাড়া দেখতে পাচ্ছেন দেশের উত্তর অঞ্চল যেমন রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের উত্তর অঞ্চলে যেসব অঞ্চলে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চগড়, তারপর হচ্ছে তেঁতুলিয়া, ভোদা, দেবীগঞ্জ, ঝলঢাকা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, লালমনিরহাট, এসব অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে হালকা বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এই 24 ঘন্টার ভিতরে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পীরগঞ্জ, সৈয়দপুর, রংপুর, চিলমারি, দিনাজপুর, এসব অঞ্চল জুড়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের পশ্চিম অঞ্চল বিরামপুর, বালুরঘাট, পাঁচবিবি, তারপর হচ্ছে এদিক থেকে এসব অঞ্চল জুড়ে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে বিরামপুর, তারপর হচ্ছে কুমারগঞ্জ, এসব অঞ্চল জুড়ে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 ঘন্টার ভিতরে। তো ভিউয়ার্স আপনারা দেখছেন যে আগামীকাল 30শে আগস্ট রোজ শুক্রবার সকাল 6টা থেকে পরদিন শনিবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। তো ভিউয়ার্স এই 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের যেসব অঞ্চলে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা আপনাদেরকে আমি এই মুহূর্তে লাইভ চেক করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই সময়টাতে আপনার এই 24 ঘন্টার ভিতরে ঢাকা বিভাগের তেমন কোনো অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে, যেমন নরসিংদী, হোমনা, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, দোহার, মকসুদপুর, ফরিদপুর, শিবচর, শিবালয়, তারপর দেখতে পাচ্ছেন নাগরপুর, তাছাড়া আরও দেখতে পাচ্ছেন যে আপনারা কালীগঞ্জ, নরসিংদী, আড়াইহাজার, রূপগঞ্জ, বাঞ্ছারামপুর, এসব অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত হতে পারে। এদিক থেকে দেখতে পাচ্ছেন যে সিংগাইর, মানিকগঞ্জ, তারপর হচ্ছে সুটুরিয়া, দৌলতপুর, নাগরপুর, এসব অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 ঘন্টার ভিতরে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই 24 ঘন্টার ভিতরে কলকাতার আকাশে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোথাও। আপনার আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই 24 ঘন্টার ভিতরে। তো ভিউয়ার্স আপনারা দেখলেন 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। তো ভিউয়ার্স এই মুহূর্তে আমার কাছে এইটুকু আবহাওয়ার আপডেট ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।